বন্ধুরা, নেপিয়ার গাছ রোপণ করার জন্য নেপিয়ার গাছের কাটিং সংগ্রহ করে এগুলোকে 10 থেকে 12 দিন এইভাবে গোসলখানায় রেখে দিয়েছিলাম এবং সেগুলোর থেকে চারা গজিয়েছে। এই চারাগুলো আজকে রোপণ করার জন্য প্রস্তুত করছি। যদিও আরও কয়েকদিন আগে এগুলো রোপণ করতে পারতাম, কিন্তু অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে মাটিতে রস নেই, অর্থাৎ মাটি সিমেন্টের মতো হয়ে গেছে। কিন্তু আজকে সকালে অনেকটা বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির জন্য আজকে ঘাসগুলো রোপণ করে দিতেছি। ঘাস রোপণ করতে যাওয়ার সময় দেখলাম একটা মোরগ ফার্ম থেকে বের হয়ে গেছে, সেই মোরগটিকে ফার্মে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আজকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, আরও বৃষ্টি হলে অনেকটাই ভালো হতো, কারণ আজকের এই বৃষ্টির জন্য আর কি অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম। কিন্তু বৃষ্টিটা অনেকটা কম হয়ে গেছে। যদিও চারাগুলো অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু কম বৃষ্টি হলেও আজকে চারাগুলো রোপণ করে দিতে হবে। আজকেই চারাগুলো রোপণ করে দেব। যদি এর মধ্যে বৃষ্টি হয়ে যায়, এই বৃষ্টি হলে পড়া চারার জন্য অনেকটা ভালো হবে। আজকের পর থেকে 2-4 দিনের মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে তো ভালোই হলো, আর যদি বৃষ্টি না হয় মোটরের পানি দিয়ে সেচ দিয়ে দিতে হবে। বৃষ্টিটা হয়েছে মাত্র 20 মিনিটের মতো। বৃষ্টি যদি 1 ঘন্টার মতো হতো তাহলে মাটিতে অনেকটা রস জমে যেত। যতই মোটরের পানি দিয়ে সেচ দেই না কেন, বৃষ্টির পানির মতো উপকার হবে না। কিন্তু তারপরেও চারাগুলোকে বাঁচানোর জন্য মোটরের পানি দিয়েই সেচ দিতে হবে। এখানে অনেক জঙ্গল ছিল, এই জঙ্গলগুলো পরিষ্কার করে নিয়েছি। এখানে ঘাস যদি ভালো হয় এখানে জঙ্গল আর হবে না, এবং এখানে আমি কিছু সুপারি গাছ লাগিয়েছি, এই সুপারি গাছগুলো অনেকটা ভালো হবে। সময় মতো বৃষ্টি হলে নেপিয়ার গাছের ফলন ভালো হয়, অর্থাৎ তাড়াতাড়ি বেড়ে যায়। কিন্তু শীতের দিনে বৃষ্টি হয় না, তাই শীতের দিনে এই নেপিয়ার গাছগুলো একটু অল্পতে পারে। যে চারাগুলো লাগিয়েলাম, এই চারাগুলো একটু বড় হলে, অর্থাৎ মাটিতে শিকড় ছাড়লে সেই চারাগুলোর মধ্যে ইউরিয়া সার প্রয়োগ করা হবে, অর্থাৎ তাড়াতাড়ি যেন চারাগুলো বড় হয়ে যায়। যদিও যে জমিতে আমি ঘাস লাগালাম এই জমিতে এমনিতেই সার আছে, অর্থাৎ বাড়ির পালানের জমিতেও এখানে এমনিতেই সার আছে, অর্থাৎ বাড়ির যত আবর্জনা অর্থাৎ গোবর এগুলো সব কিছুই এদিক দিয়ে বয়ে যায় বৃষ্টির সময়। এই জন্য এখানে সারের শর্ট পড়ার কথা না। এই যে যে বড় নেপিয়ার গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর মধ্যে আমি বড় হওয়ার পরে কোনো সার প্রয়োগ করিনি, অর্থাৎ ছোটোবেলায় একবার সার প্রয়োগ করেছিলাম চারা লাগানোর পরে। কিন্তু এখানে ওই গোবর সার এবং কি অন্যান্য যে জৈব সারগুলো আছে সেগুলো আমি প্রয়োগ করে দিয়েছি, অর্থাৎ বিভিন্ন আবর্জনা আসে এখানে, সেগুলো প্রয়োগ করার ফলে এই গাছগুলো অনেকটাই ভালো হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।